এবার 2026-এর মধ্যে আমাদের টার্গেট মাস হচ্ছে মার্চ। এখন থেকেই যদি আপনি সোনালী বছরকে ভালো কাটাতে চান, তো এখন থেকেই আপনাকে ওই পাঁচটা করে জয়েনিং না দিলে আপনার বাগানটা তৈরি হবে না। আর বাগান যদি না তৈরি হয় তো মার্চে যে আপনি ফল পাবেন না, ফসল উঠাতে পারবেন না। আর মার্চে আপনার বিজনেস সেলিব্রেশন ওঠার জন্য কেউ 20,000 মাল কিনে দিলেন, কেউ 25,000 কিনে দিলেন, ওইভাবে করবেন তো সারা জীবন আপনার এনার্জি লেপস থাকবে, সারা বছরটা নষ্ট থাকবে। বুঝতে পারছেন কথাটা? কাজ করব, কারণ এখানে ফ্রির কাজ আছে। বাড়িতে আনন্দতে খাবো আর আনন্দতে মানুষের সঙ্গে গল্প করব, লোড করে নয়, মনের মধ্যে মানে ভারী মেয়াজ নিয়ে নয় যে ওর পয়সা নেই, ওরও আমি নিজেরই পকেট থেকে লাগিয়ে দিলাম আর জয়েনিং করলাম, তাহলে ভুল প্রসেস করছেন আপনি। এটা সিস্টেমে নেই। এটা যদি করেন তো আপনি খুব তাড়াতাড়ি এই বিজনেস থেকে মানে ট্রাক থেকে হাঁটনে বলা আছে। বুঝতে পারছেন কথাটা? সে ও না করুক, আবার অন্য ব্যক্তির কাছে বলবো আমি, কিন্তু নিজের পয়সা দিয়ে করবে তো ভালোভাবে জিনিসটাকে খাবে। আর আপনার পয়সা দিয়ে করাবেন কিনা তো ভালো জিনিসটাকে বলতে খারাপ লাগছে বলবে, নিশ্চিন্ত আছে, গ্যারেন্টি আছে। আমি মানে 4.5 বছরে আমি কত জায়গায় গেলাম, কত আমি হিস্টোরি শুনলাম। বুঝতে পারছেন কথাটা? তো এইগুলো আমি কি বললাম পূর্বে, কেউকে জয়েনিং দিয়ে হেল্প করবো না, সে ওর অফার ছুটে যাক, ঠিক না স্যার? আর কেউকে আমি পয়সা দিয়ে যুক্ত করাবো না। 3 নম্বর, অসৎ কাজ করব না। মানে এই সিস্টেমে যতক্ষণ আমি RCM এর মুড নিয়ে থাকবো, কমসে কম সততা থাকবে। আর বাইরেও যখন থাকবেন কিনা সততাই থাকেন, বাকি কাজগুলোও ভালো হবে, ঠিক না? কারণ RCM এর প্রত্যেকটা কথা গীতার মধ্যে গীতার মধ্যে পড়ছে না, আপনি ঘেঁটে নেবেন, গুগল সার্চ করে নেবেন। TCG যে কথাগুলো বলে কিনা, ও বলে যে আমি আজ পর্যন্ত নিরামিষ ভোজি, মানে কোনোদিন আমিষই খাইনি। মশা মারলে ওকে বলে কষ্ট লাগে, বলছিল যে একটা মশাকে যদি এইভাবে মারে তোর কষ্ট মনে হয়। ও মানে কোনো প্রাণী হত্যা করে নিজের হাতে। আজকে বয়স হয়ে গেল প্রায় 80-85 বছর, আজ এসেছিল মালদায়। একবার ভাবেন, পাতলা ছিমছিমা চেহারা, নলেজ কিন্তু বিশাল, মানে গোটা ভারতবর্ষকে পরিচালনা করছে 6:30 থেকে গুরুকুলের প্রত্যেক দিন। আবার একদিন দুটো, প্রত্যেক দিন। যদি আপনার দুর্গা পুজোও থাকে তবুও মিটিং চলছে 6:30। এটা একদম ডেইলি কারার রুটিন আছে স্যার। ভাবতে পারছেন? RCM ছোট মোটো মস্তিষ্ক নিয়ে চলছে স্যার। RCM দেখেন যারা থাকবে হয়তো দেশও চালাতে হতে পারে, কারণ নেতা মন্ত্রী তো ভারতবর্ষে আমাদের মন্ত্রী শেষ নেই, জল মন্ত্রী থেকে শুরু করে আপনার সবই কিছুতেই মন্ত্রী, ঠিক না কথাটা? এবার মন্ত্রী তো দেশের ক্ষতি হচ্ছে, টাকা ভাগ করতে যে সব টাকা নিজে রেখে নিচ্ছে। তা RCM যদি কোনো একটা টেকনিক্যাল অ্যাচিভার বা স্টার রুবি বা সাফায়ার অ্যাচিভারকে একটা ধরলে একটা জেলার একটা কোনো জায়গাতে রেখে দাও, তুমি এই জেলাটাকে একটু দেখভালো করবো, কারণ ওর পয়সার তো দরকার নেই। 22-23 লাখ টাকা পায় তো কি করবে? সৎ কথাটাই বলবো মানুষকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে RCM কেউ দেখবেন, কেন বলছি, আমি উদাহরণ আছে, লজিক আছে বলে আমি এটা কথা বললাম। আমি RCM করছি বলে হতে চলেছে না স্যার, হয়ে গেছে। কোথায়? আমেরিকায়। ওখানে ভোট হয় না কোনোদিন, দেখবেন শুনবেন। ডোনাল্ড ট্রাম্প আজ থেকে রাষ্ট্রপতি নেন, ওর মাইক্রোসফটের নেটওয়ার্ক আছে। 80-90 বছর ধরে ওখান থেকে চলছে, 80-90 বছর ধরে নেটওয়ার্ক চলছে, এমএলএম সিস্টেম। আর আমাদের ভারতবর্ষে এর জন্ম হলো 2000 সালে, 25 বছর হলো। তো 25 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক খোলা মার্কেট যাচ্ছে রস খেতে। কারণ আজ থেকে 10-15 বছর আগে মুদিখানা করে কেউ মালদাতে 20 বিঘা জমি নিয়েছে, কেউ 10 বিঘা জমি নিয়েছে, এখন পারবে? বাড়ি চালাতে পারবে না। তার মানে কি, এত প্রোডাক্ট কোথায় থেকে আসছে? তার মানে নেটওয়ার্কেও তো খাচ্ছি আমরা, ঠিক না ভুল? তো এইভাবে কিন্তু ছোট ছোট বিজনেস ধ্বংস হয়ে যাবে। আর এমএলএং সিস্টেমে সবাইকে আসতে হবে। এবার এমএলএং এর মধ্যে আপনাকে ভাবতে হবে RCM ঠিক না আপনার সেপসপ ঠিক, না আপনার অডিয়েন্স ঠিক, না আপনার আর কিছু ঠিক, না আপনার আর কিছু ঠিক। আপনাকে ভাবতে হবে যে কে রুলস মেনে একদম সততার সাথে কাজ করছে। RCM আপনাকে দিবেও না, আর আপনার কাছে 1 টাকা নিবেও না, আর আপনাকে অনেক কিছু দিবে, কারণ আপনি তো করছেন গঠন। আজকে একটা ধরে নেন যে কাশিম বাজারে দুলাল শেখ নাকি পালের দোকান আছে, আজকে যদি 20 লাখ টাকার বিক্রি হয় ওর, তো ওই তো নিজে নিবে, কেউ দিচ্ছে পার্সেন্টেজ কি? তো আপনি ওই পালের দোকান থেকে হাঁটিয়ে আপনি একটা বিরাট দল গঠন করলেন, আপনার দোকানে মাল খাচ্ছে। এই দোকান সবসময় সেটার খোলা থাকে। বুঝতে পারছেন কথাটা? আজকে সকাল যদি হয়, RCM আবার টিমের কমসে কম ধরলেন 1000-এর মতো লোক আছে, 1000-এর মধ্যে অ্যাক্টিভ পার্সন যদি ভাবেন কমসে কম 400 আছে।
এবার যদি ধরে নেন যে এরকমই বাজার 200-400 কেউ আইডি টিকেট এরকম তো আছে ঘুরি ঘুরি, বুঝতেই পারছেন। তো এর কেউ টার্মিনেটর আছে, তার মধ্যে সবাইকে তার দেখভাল করতে পারছি না। তো একবার ভাবেন আমার 400 লোকই যদি বাজার করে, একবার ভাববেন, ছোট মস্তিষ্কে বললাম, 400 লোক যদি বাজার করে আর সকালে যদি এই টুথপেস্টটাই ব্যবহার করে, তার মানে আমার কমসে কম প্রত্যেক দিন কমসে কম 5000 টিভির কাজ হয়ে যাবে। প্রত্যেক দিন ভাবেন 5000 টিভি মানে 10,000 টাকার মাল সকালেই বিক্রি হচ্ছে আমার। তো খালি হচ্ছে পেস্টটা, হচ্ছে না স্যার? তো এই হচ্ছে এই বিজনেসের কোয়ালিটি, যে এই বিজনেসে যত আপনি শিখবেন তত আপনি আগে বাড়বেন। মানে মিটিং, এই সিস্টেম মিটিং যে ছেড়ে দিয়েছে, মিটিং মানে বোর হয়ে গেছে আস্তে আস্তে, একই কথা শুনতে হবে। কারণ আজকে এনএচ খান স্যার আজকে যদি 20 বছর 25 বছর ধরে 23 বছর ধরে একই কথা শুনে যদি 22 লক্ষ টাকা ইনকাম পায়, তা আমরা কেন শুনবো না? আগে বলুন, আমরা কোন মানে বিশাল বড় ঘরের ছেলে কেউ আছে কি? আছি স্যার। আজকে সুকান্ত রায় যদি 2003 থেকে করতে করতে আজকে 3.5 লাখ টাকা মাসে পায়, আর করতেই আছে বেচারা, এখনো করছে, একই কথা শুনছে। ও যদি বোর না হয় তো আমরা কেন হব? ঠিক না স্যার? আজকে যদি নীলকণ্ঠ স্যার 7-8 বছর থেকে একই কথা শুনে আজকে টেকনিক্যাল গেল, একটা গরিব মানুষ, আর এখন 2-3টে মেয়ে 3টাই সায়েন্স নিয়ে পড়ছে, ভাবতে পারছেন? বড় মেয়েটা তো চাকরির জন্য বারবার পোস্টাল থেকে করছে, মানে জয়েন্ট হয়ে যাবে, কিন্তু নিচ্ছে না, আরো বিশাল কিছু ভাবছে, ভাবতে পারছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে আরসিএম এর মিটিং মানে ভেবেলেন আপনার খুশির দিন, দুর্গাপুজো ভাবতে পারেন। আমি ভাবি দুর্গাপুজোর দিন আমি মুসলমান পাড়ায় মিটিং করে যাই আশেপাশে মানিক চকে, বুঝতে পারলেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে আমাদের কাজ করতে হবে। আর সব থেকে বড় কথা যে সিস্টেমে চলেন, আগে বাড়বেন। আর সিস্টেমে চলে তো কোনো জায়গাতেই আপনি সফল পাবেন না। পাবেন কি? সে আরসিএম হোক বা আপনার আর কোনো জায়গা হোক, আর যে সেক্টরের কথা বলি, আপনি বে লাইনে চলে কোনো জায়গা থেকে আপনি সফল হতে পারবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এইটুকুই বলবো যে একটাই আমাদের টার্গেট থাকবে, যে প্রতি মাসে, যেটা আমি বললাম বাঙ্গিটোলাতে 10 তারিখ যে মিটিংটা হলো, এই ফর্মুলাতে যদি 3টে মাস চলি, আবার স্যার কিন্তু এখানে আসবে। আর এখানে একটা প্রোগ্রাম, ওপেন প্রোগ্রামের আমরা ব্যবস্থা করছি। ওপেন প্রোগ্রাম মানে বুঝতে পারলেন, রেলির প্রোগ্রাম, যেটা প্রত্যেকটা আমাদের এরিয়ারে আমরা ঝাড়খণ্ডে করলাম। যেমন আমরা কি বলে আপনার অমৃতির আগে স্টেপটা কি বলে স্যার, মিল্কির আগে সভানগর, বরতলি নাম আছে, সভানগর বরতলি আছে, তো বরতলিতে আমার টিম আছে, ওখানে করলাম। এইগুলো জায়গাতে আমরা রেলি করছি। 11 তারিখ ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে, বৃক্ষরোপণ থেকে শুরু করে জায়গায় জায়গায় আমরা মানে সমাজ সেবার কাজগুলো আমরা স্টার্টিং করে দিয়েছি। দেখতে পাচ্ছেন তো ফেসবুকে। তো এইগুলো কাজ করলে সমাজ দেখতে পাবে যে আমরা কি করছি। আজকে সেদিন যে মাল্লাতে আমরা রূপান্তর যাত্রা হলো, এত বৃষ্টি, লোক থেমেছে কি? কত লোক, কত জায়গায় ধরে নেন যে আমরা ব্লাড দিলাম খুশিতে, 1 প্যাকেট করে রক্ত দিলাম। কোন জায়গায় দিবে, যদি এর অন্তর আত্মা যদি সঠিক না থাকতো, এর প্ল্যাটফর্ম যদি সঠিক না থাকতো, কেউ দিবে কি ব্লাড খুশিতে? কেউ দিবে না। প্রচুর মানুষ ব্লাড দিয়েছে আমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরসিএম সব দিক দিয়েই ভালো, আপনাদের বিচার করতে হবে, কারণ আপনারা ব্যবহার করছেন। তো অনেক লেন্থি হয়ে গেছে, লং টাইম হয়ে গেছে, ওইটাকে শর্ট করে 2026 আমাদের গ্রো করতে হবে, দেখাতে হবে যে আমরা এই সিস্টেমটাকে সফলতা আছে, করতে পারবো। তো আর বিশেষ আলোচনা করবো না আজকে, এই বলেই আজকে প্রোগ্রাম মানে শেষ করবো না, কারণ আমি তো আবার আসবো। ঠিক আছে স্যার? সমর্পণ করছি আজকের জন্য শুধু। জয় আরসিএম, জয় আরসিএম, জয় আরসিএম, জয় আরসিএম।